যখন যেভাবে রান্না করতে মন চায় তখন সেভাবে রান্না করি। কখনো হাতে মাখায় রান্না করি, কখনো কিন্তু মশলা কষায় রান্না করি। তো আজকে মশলা কষায় রান্না করলাম, কারণ ১ সপ্তাহ আগে রান্না করছিলাম হচ্ছে হাতে মাখায়। আজকে রান্না করব হচ্ছে মশলা কষায়। গোশটা দেখেন একদম পুরা সিনের গোশ কিন্তু। আমার ভাইয়ারে দিয়ে গোশ কিনালে সবসময়ই ও একদম ফ্রেশ, টাটকা এইভাবে সিনের গোশ কিনে দেয়। আমরা মহিলা মানুষ কিনতে গেলে অতটা ভালো পারি না। তারপরও মাশাআল্লাহ যা পারি আলহামদুলিল্লাহ। কারণ অনেক বেশি করে কিনি তো, আর পরিচিত দোকান দেখে ভালো দেখেই দেই। তার ভিতরে একটু আধটু খাইতে যাই, ওটা তো ধরা যায় না। আর ওর আব্বু যখন কেনে তখন তো আর কোনো কথাই নেই। সে কিনলে শুধু যত দেশের হাড্ডি আর হচ্ছে চর্বি। সে কেনাকাটার দিক থেকে কিন্তু অত বেশি এক্সপার্ট না। কাপড়-চোপড় কিনতে যাবে, এক দোকানে ঢুকবে, যে দাম বলবে ঠিক সেই এক দামের দোকান থেকে কাপড় কিনে নিয়ে আসবে। ভালো হলো ওইটা, খারাপ হলো ওইটা। তার সাথে মার্কেটে গেলে কখনো ২ দোকান ঘোরা যায় না। সে এক দোকানে ঢুকবে, ভালো হলো এখান দিয়ে নিতে হবে, খারাপ হলো এখান দিয়ে নিতে হবে। আর যে দাম বলবে ঠিক সেই দামই। সে কোনো দামাদামিও করে না। সে সবকিছু কেনাকাটার বেলায় কিন্তু এমন। এক রান্নার ভিতরে যে কতবার উঠতে হয় আর কতবার যে বের হতে হয়, একটা রেখে একটা গরমে যেন রান্না করতে গেলে জীবন শেষ, তারপরে ছেলেমেয়ের বায়না দেখতে দেখতে আরও যেন জীবনটা পুরা শেষ। কী যে পরিমাণ গরম, জীবন বের হয়ে যাচ্ছে রান্না করতে গেলে, আর রান্নাঘরের ভিতরে যে আরও বেশি গরম। তো আজকে দুপুরে একদম হালকা পাতলা রান্না ছিল, বরবটি সিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে গরু গোশ রান্না। রাতে গিয়েও কিন্তু আবার সেই পিঠা বানাবো, আর হচ্ছে মুরগি রান্না করব। রান্নার উপরেই আছি। বুধবার থেকে গোশ রান্না শুরু করেছি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আজকে রবিবার পর্যন্ত একভাবে রান্না কিন্তু চলতেই আছে। আমি রান্না করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি।